নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জ্যোতিষ সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ভৈরবতন্ত্র ও মানব জীবন। আমাদের জীবনে প্রতিনিয়ত নানান সমস্যা। ছেলে মেয়ে পড়াশোনা করে না, পড়াশোনা যদি বা ঠিকঠাক করে হয়তো চাকরি ঠিকঠাক পাচ্ছে না, আবার পড়াশোনা চাকরির জায়গাটা ঠিকঠাক হয়ে গেলেও বিয়ে হচ্ছে না, আর বিয়ে যদি বা হয়েও গেল সন্তান হচ্ছে না। মানে পরপর যেন সমস্যা কোনো না কোনো পর্যায়ে আমাদের গিয়ে ফেস করতেই হয়। সব পর্যায়ে যে সমস্যা সেটা খুব কম মানুষের ক্ষেত্রেই দেখা যায়, কিন্তু কোনো একটা কি দুটো পর্যায়ের সমস্যা সেটা কিন্তু বহু মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পারি। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই যে বিয়ের পর সন্তান না হওয়া, এটা একটা খুব বড় সমস্যায় দাঁড়িয়েছে। এক সন্তান হচ্ছে না, দ্বিতীয়ত একটা সময় গিয়ে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, বা সন্তান হতে গিয়ে মা অথবা শিশু কারুর একজনের মৃত্যু ঘটছে। এগুলো আজকাল একটা আকছার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই জায়গা থেকে যদি আমাদের এই সমাজকে বার করে আনতে হয়, যদি আগামী প্রজন্মকে সুস্থভাবে পৃথিবীতে আসার রাস্তা দেখানো যায়, তাহলে কিন্তু সেটা মন্দ হয় না, তাই না? আর তাই নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠানের আমাদের বিশেষ আলোচনা। আর আলোচনায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন বৃহত্তর আনন্দধারা সেবাশ্রমের একনিষ্ঠ সদস্য, মহাতীর্থ কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধ, জ্যোতিষ জগতে অদ্বিতীয় মহাতান্ত্রিক, রাজ্যপাল কর্তৃক সম্মানিত, একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত, লাল কিতাব ও ব্ল্যাক ম্যাজিক তথা বাস্তু বিশেষজ্ঞ, তন্ত্র বিশারদ, জ্যোতিষ বাচস্পতি ও জ্যোতিষ গুরু মনু ভট্টাচার্যের একমাত্র শিষ্য, রিসার্চার, ট্র্যাডিশনাল অ্যান্ড কেপি অ্যাস্ট্রোলজার, সামুদ্রিক রত্ন, জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ সূর্যা, জ্যোতিষ স্বর্ণ, বাস্তুবিদ, তন্ত্র বিশারদ, জ্যোতিষাচার্য শ্রী শুভেন্দু ব্রহ্মানন্দজি। আজকের অনুষ্ঠানে ওনাকে স্বাগত জানাবো। নমস্কার দাদা, অনেক অনেক স্বাগত। আর আপনাকে এই অনুষ্ঠানে পাওয়া মানে কিন্তু একটা অদ্ভুত অনুভূতি আমাদের মনে, যে এবার বোধহয় আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। কারণ এভাবেই কিন্তু বহু মানুষ প্রতিনিয়ত আপনার কাছে এসে উপকার পেয়েছেন, এবং যারা কিন্তু আজকে সত্যি এই সমাজের বুকে দাঁড়িয়ে বা এরকম অশান্তিদায়ক কিছু পরিবেশে দাঁড়িয়েও তারা কিন্তু ভালো আছেন নিজের নিজের জায়গায়। এটুকু পেয়ে কিন্তু আমরা ভীষণ খুশি এবং চেষ্টা করি আমার মতো করে করবার। আর সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কিছু ক্রিয়া করি, আর মা ডাকে সাড়া দেয়। মা কামাখ্যা, মা তারা, মহাকাল, শিব, সর্বসিদ্ধিদাতা গণেশ, এভাবেই কিন্তু আমাদেরকে ভালো রাখার দায়িত্ব নিয়ে নিয়েছেন জ্যোতিষাচার্য শুভেন্দু ব্রহ্মানন্দজি। হ্যাঁ, জয় মা করুণাময়ী, জয় মা কামাখ্যা, জয় মা তারা, জয় জয় তারা, 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 জয় মা তারা, জয় জয় তারা। বম শঙ্কর, বম শঙ্কর, বম শঙ্কর, বম শঙ্কর। দাদা আজকে অনুষ্ঠান শুরু করছি। হ্যাঁ, একটু অন্য বিষয় নিয়ে আজকে আলোচনা রাখবো। একদম অন্য বিষয় নিয়ে আলোচনা। সন্তান হচ্ছে না আজকাল, একটা তার আগে চলে আসছি বিয়ে হচ্ছে না, আগে বিয়ে নিয়ে আলোচনা করছি, তারপর সন্তান নিয়ে ধরছি একের পর এক। প্রথমে বলি, যেসব দর্শক বৃন্দরা, শ্রোতা বৃন্দরা, ভক্তবৃন্দরা যারা যারাই আছেন আমার দূর দূরান্তে বসে বিভিন্ন জায়গা থেকে অনুষ্ঠান দেখছেন, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। আর দীর্ঘদিন ধরে বিয়ের সম্বন্ধ দেখছেন, ছেলে অথবা মেয়ের যেসব গার্জেনরা, অথচ বিবাহ লাগছে না, বিয়ে লাগছে না, কোনো না কোনোভাবে বিয়ে ভেঙে যাচ্ছে। আর পাত্রপক্ষ আসছে, খাওয়া দাওয়া করছে, চলে যাচ্ছে, অথবা পাত্রীপক্ষ ছেলে মেয়েকে পছন্দ করতে পারছে না, বা ছেলের বাড়ি মেয়েকে পছন্দ করছে না, বা মেয়ের বাড়ি উপযুক্ত হবু জামাই পাচ্ছেন না। তাদের ক্ষেত্রে একটা গ্যারেন্টি সহকারে একটা কথা বলে দিচ্ছি, চেম্বারে আসার পর প্রতিকার যখন দিয়ে দেবো, 3টে পূর্ণিমা যাওয়ার পর বিয়ে লেগে যাবে। এটা একদম মানে 5000%, 10,000% গ্যারেন্টি সহকারে বলছি। মানে 3টে পূর্ণিমার মধ্যে বিয়ে লেগে যাবে। সে যত সমস্যার মধ্যেই আসুন, যেমনই দেখতে হোক ছেলে অথবা মেয়ে, 3টে পূর্ণিমার মধ্যে তাদের বিয়ে লেগে যাবে, একদম গ্যারান্টেড। এটা এবং এটা কিন্তু খুব বড় একটা সমস্যা দাঁড়াচ্ছে, বিয়ে হচ্ছে না। প্রচুর ক্রিয়া আছে এগুলো করবার জন্য, তার জন্য চেম্বার আসবেন। আর দূর দূরান্তের লোকরা ডাকজোড়ের মাধ্যমে একই প্রতিকার পাবেন। বিয়েতে যারা ইচ্ছুক অথচ বিয়ে লাগছে না, বিয়েতে যারা ইচ্ছুক অথচ বিয়ে লাগছে না, দীর্ঘদিন চেষ্টা করছেন, যোগাযোগ করুন। 3টে পূর্ণিমার মধ্যে চ্যালেঞ্জ সহকারে বিয়ে লাগিয়ে দেবো। সে যেমনই দেখতে হোক, দাঁত উঁচু হোক, টাক মাথা হোক, কালো গায়ের রং হোক, হাইট শর্ট হোক, পাতলা হোক, মোটা হোক, যাই হোক, যেমন পাত্রপাত্রী হোক, 3টে পূর্ণিমার মধ্যে বিবাহ লাগিয়ে দেবো, একদম গ্যারান্টেড প্রতিকার। একেবারেই তাই। সুতরাং এটা হলো বিয়ের জন্য বললাম।
হ্যাঁ, এবার কি নিয়ে বলছিলেন? হ্যাঁ, আজকে একটু অন্য miscarriage, বিষয়ে একটা রেখেছিলাম যে দাদা, বিশাল একটা যে দুঃখজনক প্রথম কথা ঘটনা। ইস্যু হচ্ছে না, হ্যাঁ। আর যদিও বা প্রেগনেন্ট হচ্ছে সেই মহিলাটির হয়তো ফার্স্ট স্টেজে বা একদম হওয়ার মুখে মুখে গিয়ে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, কিংবা হতে গিয়ে মা বা সন্তান কারুর একজনের প্রাণহানি হচ্ছে, যেটা কিন্তু আমাদের সমাজের জন্য খুব একটা সুখকর নয়। না, কেন খুব এটা দুঃখজনক হচ্ছে ঘটনা। দাদা? খুব দুঃখজনক ঘটনা। এই ঘটনাগুলো এবং যখন আমি ঘটে, একটুখানি দাদা আপনাকে থামি একটু কম্পেয়ার করে বলবো যে আজ থেকে বেশ কিছু বছর আগে যেটা হতো, যে একটা সময় কিন্তু মানে মানুষের 5টা 6টা 7টা করে আমরা দেখেছি ছেলে মেয়ে হচ্ছে, কিন্তু আজকের দিনে একটা সন্তানই হতে চায় না। সেই জায়গাগুলো সমস্যাটা কেন আসছে? তার সমস্যা হলো বিগত 12 বছর বললে ভুল হবে, একটু ভুল বলে ফেললাম, ক্ষমা করবেন। আজ থেকে মোটামুটিভাবে 22 বছর আগে আমি যেখানে বসবাস করি সেখানে একজন বড় র্যাঙ্কের অফিসার কাজ করতেন। তার একটা মারুতি 800 গাড়ি ছিল, নীল কালারের। ওই জ্যাঠামশাই অফিস যাবেন, ওই টাইমে আমি জানালার পর্দা দিয়ে ওয়েট করতাম ওই গাড়িটা গ্যারেজ থেকে বের করে কখন নিয়ে যাবে। একটা মারুতি 800 গাড়ি ছিল, সেটা দেখবার জন্য। আর ওনার বাড়িতে একটা লাল রঙের ল্যান্ডলাইন ফোন ছিল, ওটা মাঝে মাঝে দেখতে যেতাম। আজকে 800 গাড়ি দেখাই যায় না সত্যি বলতে। আজকে প্রতি মাসে কি বলবো, মাসে কয়েক রকমের ব্র্যান্ডের গাড়ি আসছে। এসির যে পলিউশন আসছে, খাদ্যদ্রব্যের যে ভেজাল আসছে, রাত্রিবেলায় ভেন্ডিটা এত ছোট, ঢ্যাঁড়স যেটাকে বলছে, সকালবেলা এত বড় এক রাতে। ঠিক আছে, মাছ শক্ত থাকার জন্য ইঞ্জেকশন পুশ করা হচ্ছে। পোলট্রিকে এমন খাবার খাওয়ানো হচ্ছে, 12 দিনের মাথায় পোলট্রির ওজন হয়ে যাচ্ছে 2.5 কিলো যারা চিকেন খাচ্ছেন। গোটারি ফার্মে এমন এমন খাবার খাওয়ানো হচ্ছে যে খুব তাড়াতাড়ি গোটারি ছাগল, খাসি যেটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তো আর এত পলিউশন, তো দূষণ, অ্যাকচুয়াল দূষণ এটার জন্য দায়ী। সব ভেজাল, এত ভেজাল, পয়জেন্ট হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল সব। তো মাঝে মাঝে মানুষ এগুলোর জন্যই হচ্ছে, এগুলো খুব পয়জন হয়ে যাচ্ছে একেবারে। মানে এখন তো আর খাঁটি জিনিসটা আমাদের হাতে এসে পৌঁছয় না দাদা, মানে সব জায়গাতে একটা যেন নকলের একটা প্রতিটা মানুষের কাছে একটাই অনুরোধ, প্রতি মাসে অন্তত নিজের হাতে একটা গাছ লাগান, এইটুকুই বলবো। যদি আগামী দিনে ভালোভাবে বাঁচতে চান এবং আগামী প্রজন্মকে ভালোভাবে বাঁচাতে চান, তো প্রতি মাসে অন্তত নিজের হাতে একটা কোনো গাছ লাগিয়ে দেন। সেটা যা লাগাবেন লাগান, বড় বৃহৎ গাছ যেগুলো হয়, আম গাছ হোক, জাম গাছ হোক, কাঁঠাল গাছ হোক, যে গাছে হাওয়া পান, অশ্বত্থ গাছ হোক, বেল গাছ হোক, নিম গাছ হোক, শিশু গাছ হোক, যা গাছ লাগাবেন লাগান, কিন্তু প্রতি মাসে নিজের হাতে অন্তত একটা গাছ লাগান নিজেকে ভালো রাখবার জন্য এবং আগামী 20 বছর পরে আগামী প্রজন্মটাকে অন্তত নিঃশ্বাস নেওয়ার জন্য, প্রশ্বাস নেওয়ার জন্য। নিঃশ্বাস তো ছাড়ছি যেটা, ওটা কার্বন ডাই অক্সাইড, প্রশ্বাস গ্রহণ করবার জন্য। দাদা একটা খুব সুন্দর কথা বললেন, মানে যে সন্তান হওয়া বা না হওয়া নিয়ে আজকে যে আমরা কথা বলছি, তার সঙ্গে সত্যিই কোথাও গিয়ে যেন আমরা রিলেট করতে পারি এই যে নতুন গাছ বা বৃক্ষরোপণ বিষয়টাকে, যে আপনি যত প্রাণ বাঁচাবেন তত প্রাণ কিন্তু আপনার কাছে আসার একটা সুযোগ বা একটা একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে, একটা নতুন প্রাণও আপনার কাছে আসবে। মাতৃত্ব থেকে যেসব নারী বঞ্চিত, যেসব মহিলারা বা যেসব মায়েরা আজও মানে যেসব কাঁদছে যে মেয়ের বিয়ে দিয়েছে, বাচ্চা হচ্ছে না, তাদের ক্ষেত্রে অনবদ্য চিকিৎসা আছে। তন্ত্র সাবজেক্ট, তন্ত্র একটা বিশাল আয়ুর্বেদ সাবজেক্ট অ্যাকচুয়াল। তন্ত্র হচ্ছে উৎস। এবার ওটার থেকে অনেক রকম জিনিস বেরিয়েছে, ওটার থেকে সাউন্ড থেরাপি এসেছে, ওটার থেকে স্মেল থেরাপি এসেছে। স্মেলের তো সবচেয়ে বড় জিনিসই তন্ত্রের থেকে এসেছে, সেটা হলো মৃগনাভি, কস্তুরী। বিশ্বের সবচেয়ে দামি পারফিউম কস্তুরী ছাড়া তৈরি হবে না, বিশ্বের সবচেয়ে দামি পারফিউম। একদিন নেটে সার্চ করছিলাম, একটা পারফিউমের দাম সম্ভবত দেখেছিলাম, বলে দিচ্ছি, 2,42,00,000 টাকা। 200 মিলিগ্রাম, ml, মিলিগ্রামই তো নাকি, মিলিলিটার। হ্যাঁ, তো ব্যাপারটা হলো কস্তুরী, মৃগনাভি, যেটা তন্ত্রের প্রচণ্ড মূল্যবান জিনিস। তো এই যে স্মেল থেরাপি, সাউন্ড থেরাপি, ওঙ্কার ধ্বনি, এই যে একটা সিনেমা বেরিয়েছিল কই মিল গিয়া, ওং দিয়ে মহাকাশের সাথে যোগাযোগ হয়েছিল, ওঙের বিভিন্ন থেরাপি দিয়ে স্যাটেলাইট, তাহলে ওং, এই জিনিসটা চলে আসছে। তাহলে ব্যাপার হলো সাউন্ড থেরাপি, স্মেল থেরাপি, তারপর সঙ্গীত থেরাপি, তারপর মিউজিক থেরাপি কিন্তু আজকাল অনেক মানে বড় হসপিটালও চালু আছে, কালার থেরাপি আছে, তারপর জেড স্টোন থেরাপি আছে,
দাদা একটা কথা একটু বলবো যে রত্ন নাকি কালার থেরাপির কাজ করে। হ্যাঁ, রত্ন 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 কালার থেরাপির কাজ করে। এখানে আরেকটা জিনিস বলবার আছে, একটা নকল নকল পিত পোখরাজ, মানে একটা নকল কাঁচের হলুদ রঙের টুকরো, ভালো কাটিং করা পিত পোখরাজের মতো দেখতে, ওটা একটা মানুষ ধারণ করলো, আর একটা মানুষ প্রপার একটা পিত পোখরাজ ধারণ করলো। দুটোতে ডিফারেন্স কি? এটা এক্সাম্পল, এটা প্রতিটা রত্নের ক্ষেত্রে। তাহলে অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি। যেটা ডুপ্লিকেট রত্ন কাজ করছে টোটাল রে সিস্টেমে, ঊর্জা, সূর্যের থেকে রশ্মিটা আসছে রে সিস্টেমে, ওটার যেটা রশ্মিটা আপনার লোমকূপ দিয়ে আপনার শরীরে যাচ্ছে, শরীরে ব্লাডে যে নুনটা, কারণ ওই পোখরাজটাও কিন্তু একটা খনিজ নুন, ওই নুনটা ব্লাডের ওই নুনকে এনার্জেটিক করছে, পজিটিভ নেগেটিভ ইলেকট্রিক বৈদ্যুতিক যেমন সিস্টেম, পজিটিভ নেগেটিভে লাইট জ্বলছে, ফ্যান চলছে, একই রকম ও গিয়ে চার্জ করছে ব্লাডকে, আপনি এনার্জেটিক হচ্ছেন, এনার্জি লেভেলকে বাড়াচ্ছে রত্ন, আর কিচ্ছু না। এনার্জি লেভেল বাড়লে বাধাবিঘ্ন মানুষ অতিক্রম করে যাবে। তো ব্যাপারটা হলো যে তাহলে ওই নকল পোখরাজটা কি করছে, নকল পোখরাজটার থেকে যখন ওই রেটা পিউরিফাই হয়ে শরীরে ঢুকছে, ওই রশ্মিটা গরম রশ্মি ঢুকছে, যেটার থেকে নার্ভের সমস্যা আসতে পারে, মানুষ পাগলও হতে পারে নকল রত্ন পড়লে। আর আসল রত্নের যে রেটা, ওটা ঠান্ডা রে, ওটা মানুষের শরীরে যেটা যাচ্ছে ওটা ঠান্ডা শীতল। আসল আর নকলের মধ্যে এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। বাকি একটা 50 টাকার রত্ন আর একটা 5 টাকার কাঁচ একই, সরি মানে একটা 50,000 টাকার রত্ন বা একটা 30,000 টাকার রত্ন আর একটা 5 টাকার কাঁচ একই। তাহলে হলুদ রংটা গরম রং, যেটা গরম থেরাপিটা যাচ্ছে, মানে গরম রেটা যাচ্ছে, ওটা মানুষকে পাগলও করতে পারে। কাজেই টাকা বাঁচাবার জন্য নকল স্টোন পরে পাগল অন্তত হবেন না। দরকার হলে রুদ্রাক্ষ পূর্ণ অরিজিনাল তন্ত্রমতে তাবিজ কবজের সাহারা নিন, আর কিছু না পারবেন তো পূজা পাশা মন্ত্র, বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন থেরাপি আছে, সাউন্ড থেরাপি, স্মেল থেরাপি থেকে শুরু করে আরও অনেক থেরাপির চ্যাপ্টার যদি এখন খুলি তো অন্তত 2200 থেরাপি বলতে পারবো এখানে বসে। এত টাইম না চ্যানেলার আছে না আমার আছে। তো ব্যাপার হলো যে এখানে বসে এত আলোচনার দরকার নেই। যেসব মেয়েদের বাচ্চা হচ্ছে না, যেসব সংসার আজকে ডেটেও কাঁদছেন, একটা শিশু, সুন্দর একটা শিশু আসুক, একটা পুত্র সন্তান অথবা কন্যা সন্তান, যাই হোক সবাই সমান, একটা কেউ একজন আসুক নতুন অতিথি বাড়িতে, তারা চেম্বারে দেখা করুন। একদম সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, যে নারী আসুক মাতৃত্ব সুখ সে পাবে, একদম গ্যারান্টেড। আর সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা কাপলই চায় আমার একটা সুস্থ সন্তান থাকুক, কারণ সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়ে সেটা কিন্তু একটা খুব বড় চাহিদা। কারণ দাদা অনেক ক্ষেত্রে দেখা যায় তো যে সন্তান হলেও শুধু একটা সুস্থ হচ্ছে না, হয়তো এমন একটা প্রবলেম নিয়ে জন্মাচ্ছে, হ্যাঁ মানে সেটা এমন একটা প্রবলেম নিয়ে জন্মাচ্ছে যার জন্য কিন্তু সারাটা জীবন তাকে, তার মা বাবাকে আরো কষ্ট পেতে হচ্ছে। সুতরাং সুস্থ সন্তান একটা সমাজে আসুক, এটা আমাদের সকলেরই কাম্য। আর যারা এরকম সমস্যায় রয়েছেন, আসতে চাইছেন দাদার কাছে, তাদের জানিয়ে দিই কবে কোথায় পেয়ে যাচ্ছেন। পেয়ে যাবেন দাদাকে বহরমপুর, গড়িয়াহাট, দমদম, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, উখড়া, সিউড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ধানবাদ, বোলপুর, নবদ্বীপ, পাণ্ডবেশ্বর, হাওড়া, কাটোয়া, আসাম, শিলচর, গৌহাটি, কেষ্টপুর, রানাঘাট, শিলিগুড়ি, মেচেদা, বেহালা, শেওড়াফুলি, নৈহাটি, বরহাউনগর, কৃষ্ণনগর, ব্যান্ডেল এবং আরামবাগের চেম্বারে। তবে বিশেষত 6টি চেম্বার, একটু মন দিয়ে শুনবেন, গড়িয়াহাট, দমদম, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এই 6টি চেম্বারে কিন্তু উপচে পড়া ভিড়। তার জন্য এই 6টি চেম্বারে আসার আগে অবশ্যই হাতে একটু সময় নিয়ে অগ্রিম বুকিং করে আসবেন। বুকিং নাম্বার 9732235836। টিভি স্ক্রলে বুকিং নাম্বার যাচ্ছে, এই নম্বরে আপনারা ফোন করে নিন। আর যারা সঠিক গ্রহরত্ন কিংবা প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে চান যা কিনা আপনার ভাগ্যের বদল ঘটাতে পারে, তার জন্য রয়েছে ডায়মন্ড জেমস হাউস, যেখানে জিএসআই সার্টিফাইড 100% বিশ্বস্ত গ্রহরত্ন আপনারা পেয়ে যাচ্ছেন। দাদা আবারও আলোচনায় ফিরে আসবো, একটু অন্য আলোচনা রাখবো যে আজকের দিনে আমরা যতই বলি নারী পুরুষ সমান সমান, কিন্তু এখনও কিছু কনজারভেটিভ ফ্যামিলি আছে যেখানে বাড়ির বউয়ের বারংবার কন্যা সন্তান হওয়ার জন্য কিন্তু এখনও তারা সেই বাড়ির বউটিকে দোষারোপ করে এবং নানান কারণে সেই বউটিকে কথা শুনতে হয়। আজকে আমাদের সকল শিক্ষিত সমাজে এখনও এই সমস্যা কিন্তু রয়েছে, যদিও এটা কাম্য নয়। তো একটা ক্ষেত্রে তো হয় যে 3বার 4বার মেয়ে হওয়ার পর
কি আর ছেলে হওয়ার গ্রাম যোগ সাইডে থাকে, বেশি আছে এখন। হ্যাঁ বেশি আছে ইন্টেরিয়ার দিকে। তো এই যে বা 3-4 বার মেয়ে হওয়ার পর একটা যে ছেলে হওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করা হয়, সেই জায়গাটা কি তন্ত্র দিয়ে কিছু করা যায়? 100% করা যায়। যাদের পরপর 3টে-4টে কন্যা সন্তান হয়ে গেছে অথচ একটা পুত্র সন্তান চাইছেন, তারা যোগাযোগ করুন। 100% গ্যারান্টি সহকারে পুত্র সন্তান লাভ সম্ভব। এটার প্রতিকার আছে, এটার রেমেডি আছে, তন্ত্রশাস্ত্রেই আছে। এবার তন্ত্রশাস্ত্রে আছে, এবার আরও একটু ব্যাকে চলে যাচ্ছি। তন্ত্রশাস্ত্র তো অনেক পুরাতন একটা সাবজেক্ট। ম্যাক্সিমাম মানে হিস্ট্রিতে চলে যায়, ইতিহাসের পাতায় যদি চলে যাওয়া যায়, আজ থেকে কয়েক হাজার বছর আগে চলে গেলাম, বিভিন্ন সাম্রাজ্য যখন যখন এসেছিল, রাজত্ব চালাবে রাজকুমার, ঠিক আছে? তো রাজাদের যে তখন পণ্ডিতগণ রইতো, জ্যোতিষীরা রইতো, তারা পার্টিকুলার কিছু জিনিসের প্রয়োগ করতো তন্ত্রশাস্ত্র মতে, পার্টিকুলার কিছু টাইমের প্রয়োগ করতো তন্ত্রশাস্ত্র মতে। সেই টাইমেই রাজা রানীর মিলন ঘটানো হতো তন্ত্রশাস্ত্র মতে। এমনকি আজকের ডেটেও সবচেয়ে মারাত্মক ভাইটাল জায়গা হলো আমেরিকার মতো দেশে তন্ত্রশাস্ত্রের সাহায্য নিয়ে এখনও ডেলিভারি হয়। আমেরিকার মতো দেশে নেটে সার্চ করে দেখতে পারেন, যদি কারোর কোনো মানে ডাউট থাকে। আজকের ডেটেও, আজকে 2016 সাল, এটা নভেম্বর, 2017 আসতে চলেছে। আজকের ডেটেও আমেরিকার মতো এত একটা আধুনিক দেশ, সেখানেও তন্ত্রশাস্ত্রকে ডেলিভারির ক্ষেত্রে কিন্তু বিভৎসভাবে প্রয়োগ করা হয়। এবং আমেরিকাতে তন্ত্রশাস্ত্রের ব্যবহার ইন্ডিয়ার থেকে 3 গুণ বেশি। আর দাদা একটা কথা বলবো, মানে এখনো তো মানে আজকের দিনে আমাদের এখানে অনেক ক্ষেত্রে অনেক ফ্যামিলিকে দেখা যায় সন্তান নেওয়ার ক্ষেত্রে তার কোন সময়টা বিশেষভাবে ভালো বা কোন সময়টা ডেলিভারি হলে ভালো, এখনো কিন্তু বহু মানুষ এগুলো ক্যালকুলেট করে করেন, বাস্তব জীবনে এখনো করেন। কিন্তু আমার বহু ক্লায়েন্ট আছে যাদেরকে ডাক্তার বলে দিয়েছে যে সিজার করতে হবে, সিজারের ডেট আমি প্রেডিক্ট করে দিই যে এই ডেটে এই টাইমে সিজার, কারণ সিজার করতে হবে বলে দিয়েছে ডাক্তার, ওটা কিছু করার নেই আমার। কিন্তু আফটার সিজার যাতে বাচ্চা সুস্থ থাকে, বাচ্চার মা যাতে সুস্থ থাকে, এবং কোন টাইমে সিজার করলে বাচ্চাটার ভাগ্যের জায়গাটা ঠিক থাকবে, ওটা আমি ক্যালকুলেট করে বহু ক্লায়েন্টকে বলে দিয়েছি। এবং একজন প্রচণ্ড ধনী ক্লায়েন্ট এসেছিল আমার কাছে, সে তার দামি গাড়িতে, তার ভালো দামি গাড়ি আছে, তার গাড়িটার দাম মোটামুটিভাবে 84 লক্ষ টাকা, সে তার গাড়িতে আমার ছবি লাগিয়ে রাখে, মানে স্টিয়ারিং এর পাশে, ড্রাইভারের পাশে। মানে মানুষের বিশ্বাস মানুষকে এই জায়গায় নিয়ে গিয়ে পৌঁছেছে একদম। এবং একদমই তাই, আপনি যে মানুষটিকে আপনার আগামী দিনের সমস্ত চিন্তার ভার দিচ্ছেন, সেই মানুষটির প্রতি কিন্তু আপনাকে 100 ভাগ বিশ্বাস এবং ভরসা রাখতেই হবে, তবেই কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। এটুকু ভরসা বা বিশ্বাস যদি না রাখতে পারেন, তাহলে কিন্তু কোনো দিনই কিন্তু আপনি কোনো লক্ষ্যেই পৌঁছতে পারবেন না। তাই তো দাদা, যে মানুষটি আপনার কাছে এসেছেন, যে মানুষটি আপনাকে এতটা ভক্তি করেন, তিনিও তো একদিন না একদিন কোনো না কোনো ভাবে আপনার কাছে সমস্ত আশা ভরসাটা গত নিয়ে মাসেরই এসেছিল। ঘটনা, একটা কোর্ট কেস বিগত 7 বছর ধরে ঝুলছিল, একটা ডিভোর্স কেস, কোনোভাবেই কেসটা নিষ্পত্তি হচ্ছিল না, 7 বছর আটকে ছিল। মেয়ে পক্ষ আমার কাছে আসে, ছেলে পক্ষ কিছু পলিটিক্যাল গ্রাউন্ড থেকে লোক নিয়ে যায়, এবং আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে কোর্টে ছেলে পক্ষকে বোবা করে দেওয়া হবে, মানে ওরা তো কিছু বলতে পারবে না। আর বাস্তব কথা, কোর্টে ছেলেপক্ষ বোবার মতো থাকে। ওর সঙ্গে যে যারা এসেছিল ওর সঙ্গে লিডিং করবার জন্য, তারা স্পটে চুপ হয়ে যায়। এর অ্যাডভোকেটও বুঝতে পারে না যে কী হচ্ছে, কারণ ওরা যথেষ্ট শক্তিশালী ছিল আর্থিক দিক দিয়েও, পলিটিক্যাল দিক দিয়েও। আর কিন্তু কাজ হয়ে যায়, ডাইভোর্স হয়ে যায়, এখন সব ঠিকঠাকই আছে। আর অদ্ভুত কাজ হয়, অদ্ভুত আমার জীবনে অনেক হয়েছে, আমার চেম্বারে অদ্ভুতের মানে লিমিট নেই। আমার জীবনে অবিশ্বাস্য কাজ হয়েছে। আমি হয়তো 100% আশা করেছি, তো আমি 200% কাজ দিতে পেরেছি। এগুলো মিরাকেল। আমি যতটা আশা করি তার চেয়ে বেশি কাজ পাই মানুষ, এটা মিরাকেল। আমি গ্যারেন্টি দিই, কিন্তু আমার উপরেও ভগবান আরও কটা গ্যারেন্টি বসিয়ে দেয় আমার কাজের ওপর, মা তারাই জানে, আর মা কামাখ্যাই জানে। কারণ আমার মানে অদ্ভুত ধরনের কাজ হয়েছে, এবং আমার সাধনার ক্ষেত্রেও অদ্ভুত ধরনের কাজ হয়েছে। আমি একটা মাঠে আজ থেকে মোটামুটি প্রায় 16 বছর আগে সাধনা করেছিলাম। একটা ফাঁকা মাঠ, যেখানে একটা গাছ নেই, একটা কিছু নেই, একদম ফাঁকা মাঠ, কেউ কোনো মানুষ রইলে দেখে বোঝা যাবে যে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু একটা ফাঁকা পুরো জায়গা, যেখানে আমি সাধনা করেছিলাম, তন্ত্রক্রিয়া করছিলাম, কয়েকটা ক্রিয়া। আমার গুরুদেব যিনি ছিলেন, উনি কিছু ক্রিয়া আমাকে দিয়েছিলেন। তো
ওই ক্রিয়াটা করছিলাম, সঙ্গে ব্রিফকেসে আমি কিছু তন্ত্র সামগ্রী নিয়ে গিয়েছিলাম। ওই আমি ক্রিয়াটাতে যখন বসি, আমার ব্রিফকেসের ওপরে একটা মোটামুটি 7 কিলো ওজনের একটা পাথর পড়ে, আর ব্রিফকেসটা ভেঙে চৌচির হয়ে যায়। তো ব্যাপার হলো যে 7 কিলো ওজনের পাথরটা কে ছুঁড়লো, আজকের ডেটেও হিস্ট্রি, আই মিন মিস্ট্রি। হিস্ট্রি তো অবশ্যই, এতগুলো বছর পেরিয়ে গেছে। তো মিরাকেল ঘটনা ঘটে ওটা, একেবারেই মানে অলৌকিক ঘটনা সাক্ষী হয়ে থাকেন আমাদের শুভেন্দুদা, কারণ এবং অলৌকিক ভাবেই তিনি কিন্তু আমাদের সকল একটা সমস্যার 7 কিলো সমাধান পাথর করেন। একটা মানুষ যদি ছোড়ে, সে 10 মিটার দূরে, 10 ফুট দূর থেকে ছুড়ে ম্যাক্সিমাম, বা অতও পারবে না। 7 কিলো মানে প্রচুর ওয়েট একটা পাথরের। তো 7 কিলো মতো ওয়েটের একটা পাথরকে থ্রো করতে গেলে সামনাসামনি কোনো মানুষকে থাকতে হবে। আমি যখন চোখ খুলি, আমার সামনে কেউ ছিল না, আর মানে চারধারের 100 মিটারে কোনো কেউ নেই, একটা কুকুর বেড়াল পর্যন্ত ছিল না, ছাগল গরু পর্যন্ত ছিল না, কেউ ছিল না, মানুষ তো দূরের কথা। 7 কিলো পাথরটা আজকের ডেটেও মিস্ট্রি, আমার জীবনেও মিস্ট্রি, কোথা থেকে এসেছিল। সুতরাং এরকম অলৌকিক ঘটনার সাক্ষী যার জীবন প্রতিনিয়ত, তিনি কিন্তু তার সেই অলৌকিক প্রভাবকে কাজে লাগিয়ে প্রত্যেক মুহূর্তে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করেন। আর অনুষ্ঠানের শেষ প্রান্তে একেবারে চলে এসেছি, আরও একবার জানিয়ে দিই আপনাদের যে কবে কোথায় পেয়ে যাবেন দাদাকে। পাচ্ছেন বহরমপুর, গড়িয়াহাট, দমদম, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, উখড়া, সিউড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ধানবাদ, বোলপুর, নবদ্বীপ, পাণ্ডবেশ্বর, হাওড়া, কাটোয়া, আসাম, শিলচর, গুয়াহাটি, কেষ্টপুর, রানাঘাট, শিলিগুড়ি, মেচেদা, বেহালা, শেওড়াফুলি, নৈহাটি, বরাহনগর, কৃষ্ণনগর, ব্যান্ডেল এবং আরামবাগের চেম্বারে। তবে যে কোনো চেম্বারে আসার আগে অবশ্যই অগ্রিম বুকিং করুন। বুকিং নাম্বার 9732235836। আর বিশেষত 6টি চেম্বার একটু মাথায় রাখবেন: গড়িয়াহাট, দমদম, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন। এই 6টি চেম্বারে আসার আগে কিন্তু বেশ কিছু সময় হাতে নিয়ে বুকিং করবেন, কারণ এই চেম্বারগুলিতে বহু মানুষের ভিড় হয়, আর নজনের বেশি কিন্তু কোনো চেম্বারেই দেখা হয় না। সুতরাং যদি আগে ভাগে দেখাতে চান, তাহলে কিন্তু আগে ভাগে নামটাও বুকিং করতে হবে। আর সঠিক গ্রহরত্ন, সঠিক তন্ত্র সামগ্রী পেতে হলে আসতেই হবে ডায়মন্ড জেমস হাউসে। দাদা, একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে হাজির হয়েছি, কি বলবেন আজকে বন্ধুদের জন্য? আজকের বন্ধুদের জন্য এটাই বলবো যে খুব স্পিডে জার্নি, খুব স্পিডে গাড়ি ঘোড়া চালিও না, সেফ জার্নিতে চলো, ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজকর্ম করো। একটুতে রেগে যাওয়ার কিছু নেই, জীবন অনেক বড়, জীবন অনেক সুন্দর, ভালোভাবে বাঁচো, সুস্থভাবে বাঁচো, আর সবাইকে সুস্থভাবে বাঁচতে দাও। একেবারে তোমার আনন্দ কারোর দুঃখের কারণ যেন না হয়। একদমই তাই। ভালোভাবে থাকো, সবাই ভালো থাকো, সুখে থাকো। একেবারেই তাই। অনুষ্ঠানের সময় আজকে একেবারেই শেষ। দর্শক বন্ধুরা, বিদায় নিচ্ছি। ভৈরব তন্ত্র মানব জীবন থেকে ফিরে আসছি আগামী দিন। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা কামাখ্যা, জয় মা তারা, জয় মা।